তৃণমূলের ব্রিগেডের সমাবেশের দিনই পাল্টা সভা করল সিপিএম নেতৃত্ব। ভগবানগোলা, রামপুরহাট, কৃষ্ণনগর, উলুবেড়িয়া সভা করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, বিমান বসুরা। প্রত্যেকেই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন। 56 দিন ধরে আটকে থাকার পর বাবারও বাবা আছে, রাজ্য পুলিশের বাবা যদি ডিজি হয় তারও বাবা আছে, কোর্ট আছে, প্রয়োজনে মানুষের লড়াই আর কোর্ট এই দুইয়ে মিলিয়ে সেই শাহজাহান তাকেও জেলে যেতে হয়েছে। এত বড় বড় শাহজাহান অনুব্রত মমতা ব্যানার্জি তাদের ঠেকাতে পারেনি। কান খুলে শুনে রাখুন, 1.5 পয়সার তৃণমূলের মাস্তানরা কেউ ভুলেও আপনাদের দিকে ফিরে তাকাবে না। মানুষ যখন গর্জন করে উঠবে সেই গর্জন ব্রিগেডের মতন হবে না। মানুষ যখন গর্জন করে উঠবে সেই গর্জন সন্দেশখালীর মতন হাতে লাঠি হাতে ঝাঁটা তাই নিয়ে তারা করবে। তারা পালিয়ে বাঁচবার মতন জায়গা পাবেন না, এই কথাটা যেন খেয়াল থাকে। কেন আজ নিজের দল ছেড়ে অন্য দলে চলে যাচ্ছে? একটা নতুন কারখানা বানানোর জন্য? কেন কেন মানিক ভট্টাচার্য এখনো পর্যন্ত এমএলএ থাকবে? কেন মানিক ভট্টাচার্য এখনো পর্যন্ত তৃণমূলের নেতা থাকবে? ফ্যামিলিতে আজকে জেলের ভিতরে আছে। আগে বাড়িতে দুটো বড় ফ্যামিলি প্যাকেট দাঁতের মাজন এখন লাগে না। সরকারি খাতাতে জেলেই দাঁতন মাজন আমাদের ট্যাক্সের পয়সাতে পাঠানো হয়। চাকরি বিক্রি করেছে, শুধু চাকরি বিক্রি করেনি, গোটা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে। আমাদের বাড়ির বাচ্চাদের মিড ডে মিলের খাবারের চাল চুরি করে নিল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। আর তার জন্য তো ধরতে গেছিল শাহজাহানকে, তার জন্য তো ইডিকে পেটালো, কেচো খুঁড়তে গেল, কোর্টে বেরো, কেউটে বেরিয়ে গেল। আজকে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 4 ভাগের 1 ভাগ হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা এমপি ছিল বা এখনো বিজেপির এমএলএ আছে, সে এখন তৃণমূলের প্রার্থী। আবার বিজেপির যে প্রার্থী তালিকা বেরোচ্ছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলে ছিল সে এখন বিজেপিতে আছে। এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে। আর ভোটের সময় দেখায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। যেমন মোহামেডান মোহনবাগান হয়, যেমন ভারত পাকিস্তান হয়, এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায়। কিন্তু আসলে কি লড়াই হচ্ছে? লুটেরা কখনো লুটেরাকে ধরে, চোর কখনো চোরকে ধরে। এই জন্য আমরা বলেছিলাম গত বছর, চোর ধরো জেল ভরো।